ছোটবেলা থেকে সকলেই আমরা কম বেশি কপটতা নামক শব্দটির সাথে বেশ পরিচিত। ছোটবেলায় যখন শব্দটি দেখেছি বা পড়েছি, আমরা অনেকেই বুঝতে পেরেছি, আবার অনেকেই শব্দটার অর্থ বুঝে উঠতে পারি নাই। কপটতা শব্দটির ইংরেজি হচ্ছে হিপোক্রেসি। আমরা প্রায় শব্দটা ব্যবহার করে থাকি। আমরা যদি কিছু সমার্থক বাংলা শব্দ ব্যবহার করি তাহলে এভাবে বলতে পারি, কপটতা শব্দের সমার্থক শব্দগুলি হলো ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রবঞ্চনা, প্রতারণা, কৃত্রিমতা, চাতুর্য ইত্যাদি। কপটতা মানুষের অত্যন্ত নেতিবাচক একটি গুণ এবং মানুষের অন্তরের যত রোগ রয়েছে তার মধ্যে অন্যতম। কপটতা আচরণ বিশিষ্ট মানুষ কেমন হয়? সাধারণত এ ধরনের মানুষ বাহ্যিকভাবে একরকম আচরণ প্রদর্শন করেন, কিন্তু তার অন্তর এবং বিশ্বাস বলে ভিন্ন কথা। যদি একটা উদাহরণ দেই তাহলে ইনশাআল্লাহ পুরোপুরি বোঝা যাবে। ধরুন, আপনার একজন প্রতিবেশী অথবা আপনার সহকর্মী যে কোনো পেশাগত কারণেই হোক অথবা প্রতিবেশী হওয়ার কারণেই হোক, তার গুরুত্বপূর্ণ একটা সময় তার সাথে অতিবাহিত করতে হয়। তো যখন তিনি আপনার সামনে আসেন, তখন তিনি আপনার প্রতি অত্যন্ত হৃদ্যতা দেখান, ভালোবাসা দেখান। তার আচরণ থাকে এরকম, যিনি সবসময় আপনার কল্যাণ কামনা করেন, ভালো চান। তিনি এগুলো করেন এ কারণে যে তিনি আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান। কিন্তু তার অন্তর বলে ভিন্ন কথা। তার অন্তর আপনার ক্ষতি সাধন করতে চায়, আপনার অকল্যাণ কামনা করে, সুযোগ পেলেই আপনার ক্ষতি করতে চায়। এই ধরনের আচরণকে বলা হয় কপটতা। এটি সাধারণত তখন ঘটে যখন কোনো মানুষ নৈতিকতা, মূল্যবোধ বা আদর্শের কথা বলে, কিন্তু তার নিজের কর্মে সেগুলো প্রকাশ পায় না। এটি সাধারণত সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। এটি বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং সমাজের মধ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব তৈরি করে। যদি আমাদের মধ্যে এই ধরনের কপটতার মতো খারাপ গুণ থেকে থাকে, আমাদের চেষ্টা করা উচিত এই ধরনের গুণ নিজেদের ভিতর থেকে দূর করা। পাশাপাশি আমাদের আশেপাশের মানুষ যাদের মধ্যে এই ধরনের গুণ রয়েছে তাদের থেকে সাবধান থাকা।